এমন কি কখনো হয়েছে যে আপনি একটা মানুষের জন্য নিজের সবটুকু দিয়ে দিচ্ছেন, কিন্তু তার কাছে আপনার কোনো মূল্যই নেই? আপনি যত বেশি তাকে ভালোবাসছেন, সে আপনাকে ততটাই অবহেলা করছে। আজকে আমি আপনাদের সাথে এমন একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ট্রিক শেয়ার করব, যেটা ব্যবহার করলেই সেই অবহেলা করা মানুষটাই আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনার গুরুত্ব বোঝার জন্য রীতিমতো ছটপট করবে। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। এটা কোনো ম্যাজিক নয়, এটা হলো মানুষের মনের সাইকোলজি। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ আজকের পর থেকে আপনার সম্পর্কের সমীকরণটা পুরোপুরি বদলে যেতে চলেছে। সম্পর্কের ক্ষেত্রে আমরা অনেক সময়ই একটা অদ্ভুত সমস্যার মুখোমুখি হই। আমরা যখন কাউকে খুব বেশি গুরুত্ব দিই, তখন সেই মানুষটা অনেক সময় আমাদের টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করে। তখন আমরা ইন্টারনেট ঘেঁটে বা বন্ধুদের কথা শুনে নানা রকম উপায় খোঁজার চেষ্টা করি। ইউটিউবেও হয়তো আপনি অনেক ভিডিও দেখেছেন যে কেউ ইগনোর করলে তাকে নিজের গুরুত্ব কিভাবে বোঝাবেন। আর এই গুরুত্ব বোঝানোর চক্করে আমরা সাধারণত দুটো খুব পরিচিত রাস্তা বেছে নিই। একটা হলো নো কন্ট্যাক্ট রুল, আর অন্যটা হলো সাইলেন্ট ট্রিটমেন্ট। কিন্তু আসল সমস্যাটা কোথায় জানেন? এই দুটো পদ্ধতিরই বেশ কিছু মারাত্মক ক্ষতিকর দিক আছে, যা আপনার সম্পর্কটাকে ভালো করার বদলে চিরতরে শেষ করে দিতে পারে। চলুন প্রথমে নো কন্ট্যাক্ট রুল নিয়ে একটু খোলাখুলি কথা বলি। নো কন্ট্যাক্ট রুলের আসল সত্যিটা হয়তো অনেকেই আপনাকে বলবে না। এই নিয়মে বলা হয় সামনের মানুষটার সাথে সব ধরনের যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দিতে হবে। তাকে ব্লক করে দেওয়া, ফোন বা মেসেজ না করা, মানে একদম গায়েব হয়ে যাওয়া। এর পেছনের যুক্তিটা হলো আপনি দূরে চলে গেলে সে আপনার অভাবটা বুঝতে পারবে। হ্যাঁ, এই কথাটা সত্যি যে যদি সেই মানুষটা সত্যিই আপনাকে মন থেকে ভালোবাসে এবং আপনার প্রতি পুরোপুরি একনিষ্ঠ হয়, তবে সে আপনার অভাবটা ঠিকই অনুভব করবে। কিন্তু বর্তমান সময়ের বাস্তব চিত্রটা একটু ভিন্ন। আজকালকার দিনে এমন মানুষের সংখ্যা খুব কম যাদের জীবনে অন্য কোনো অপশন নেই বা যারা খুব দ্রুত মুভ অন করতে পারে না। আপনি যখন হঠাৎ করে নো কন্ট্যাক্টে চলে যান, তখন সেই মানুষটাকে হারানোর ঝুঁকি কয়েক গুণ বেড়ে যায়। ধরুন তার ইগো খুব বেশি, অথবা সেই মনে মনে একটু দ্বিধাই ছিল। আপনার এই হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেওয়াটা তার কাছে একটা দারুণ অজুহাত হয়ে দাঁড়াতে পারে সম্পর্কটা থেকে বেরিয়ে যাওয়ার জন্য। সে হয়তো ভাববে, ও যখন আমাকে ছাড়াই থাকতে পারছে, তাহলে আমি কেন পারবো না? এই যে একটা ইগোর লড়াই, এখানে আপনার ভ্যালিউ বা গুরুত্ব বোঝানোর উদ্দেশ্যটাই মাঠে মারা যায়। এবার আসুন দ্বিতীয় পদ্ধতিটার কথায়, যেটাকে আমরা সাইলেন্ট ট্রিটমেন্ট বলি। এটা নো কন্ট্যাক্টের চেয়ে একটু আলাদা। এখানে আপনি হয়তো ব্লক করছেন না, কিন্তু একদম চুপচাপ হয়ে যাচ্ছেন, তার কথার উত্তর দিচ্ছেন না বা খুব অভিমান করে বসে আছেন। কিন্তু এখানেও সেই একই ঝুঁকি, এমনকি অনেক সময় তার চেয়েও বেশি বিপদ লুকিয়ে থাকে। সাইলেন্ট ট্রিটমেন্ট অনেক সময় একটা সাইলেন্ট যুদ্ধে পরিণত হয়। আপনি 10 দিন চুপ করে থাকলে সে হয়তো তার ইগোর কারণে 1 মাস চুপ করে বসে থাকবে। সে মনে মনে ভাববে, তুমি আমাকে ইগনোর করছো, আচ্ছা ঠিক আছে, আমিও তোমাকে ডাবল ইগনোর করব। এই যে পাল্লা দিয়ে ইগনোর করার খেলায় সম্পর্কের মধ্যে শুধু দূরত্বই বাড়ে। এক পর্যায়ে গিয়ে দেখা যায় দুজনেই আর কথা বলার কোনো কারণ খুঁজে পাচ্ছে না, আর সম্পর্কটা একটা নীরব মৃত্যুর দিকে এগিয়ে যায়। তাহলে এখন প্রশ্ন হলো, যদি নো কন্ট্যাক্ট রুল ফলো না করি আর সাইলেন্ট ট্রিটমেন্টও না দিই, তাহলে আমাদের করা উচিতটা কি? কিভাবে আমরা সেই অবহেলা করা মানুষটাকে বোঝাবো যে আমাদেরও একটা দাম আছে? ঠিক এখানেই আসে আজকের সেই আসল এবং সবচেয়ে কার্যকরী টেকনিক। আপনাকে যেটা করতে হবে সেটা হলো একদম নিউট্রাল হয়ে যাওয়া। সহজ কথায় বলতে গেলে আপনাকে পুরোপুরি ইমোশনলেস বা আবেগহীন আচরণ করতে হবে, যেন আপনার ভেতরে কোনো অনুভূতিই নেই, আপনি একটা যন্ত্র বা রোবট হয়ে গেছেন। বিষয়টা একটু ভালো করে বুঝিয়ে বলছে। ধরুন সে আপনাকে মেসেজ করেছে, আপনি তাকে ব্লক করবেন না বা মেসেজ সিন করে ফেলে রাখবেন না। আপনি ঠিকই মেসেজে রিপ্লাই দেবেন, কিন্তু সেই রিপ্লাইয়ের মধ্যে আপনার কোনো আবেগ থাকবে না, কোনো রাগ, কোনো অভিমান, কোনো অতিরিক্ত ভালোবাসা বা কোনো অভিযোগ, কিচ্ছু না। আপনি আগে যেভাবে কথা বলতেন, যেভাবে কেয়ার করতেন, যেভাবে ইমোশনাল হয়ে পড়তেন, তার ছিটে ফোঁটাও যেন আপনার কথার মধ্যে না থাকে। সে যদি জিজ্ঞেস করে কেমন আছেন, আপনি শুধু বলবেন, হ্যাঁ ভালো আছি, ব্যাস এটুকুই। আপনি নিজে থেকে আর কোনো কথা বাড়াবেন না। শুরুর দিকে সামনের মানুষটা হয়তো তেমন কিছুই বুঝতে পারবে না, সে ভাববে আপনি হয়তো ব্যস্ত আছেন বা এমনিই নর্মাল কথা বলছেন। কিন্তু বিশ্বাস করুন, এই নিউট্রাল আচরণের জাদু শুরু হতে খুব বেশি হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। 2-3 দিন পরই তার অবচেতন মন তাকে সিগন্যাল দিতে শুরু করবে যে কোথাও একটা কিছু গণ্ডগোল হচ্ছে। সে খেয়াল করবে যে আপনি রেগে নেই, আপনি ঝগড়াও করছেন না, আবার আপনি আগের মতো তাকে ভালোবাসাও দেখাচ্ছেন না।
আপনার এই নিরাসক্ত বা ফ্ল্যাট রেসপন্স তাকে ভেতর থেকে কাঁপিয়ে দেবে। মানুষের সাইকোলজি এমনই যে আমরা যখন দেখি কেউ আমাদের উপর রাগ করছে বা অভিমান করছে, তখন আমরা বুঝতে পারি যে মানুষটা আমাদের প্রতি এখনও দুর্বল। কিন্তু যখন দেখি কেউ একদম নির্বিকার, তার কিছুই যায় আসছে না, তখন আমাদের ইগোতে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। সেই মানুষটার মাথায় তখন হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করবে। সে ভাববে, কি হলো ওর? ও কি আমাকে আর ভালোবাসে না? আমার প্রতি কি ওর সব আকর্ষণ শেষ হয়ে গেল? আমার কি তবে ওর জীবনে আর কোনো ভ্যালুই নেই? এই প্রশ্নগুলো তার ভেতরে একটা মারাত্মক ভয়ের জন্ম দেবে, হারানোর ভয়। আপনি যখন খুব বেশি পজিটিভ থাকেন তখন সে আপনাকে সস্তা মনে করে, আবার আপনি যখন নেগেটিভ হয়ে যান, ঝগড়া করেন, তখন সে বিরক্ত হয়। কিন্তু আপনি যখন নিউট্রাল হয়ে যান তখন সে দিশেহারা হয়ে পড়ে। সে আর বুঝতে পারে না আপনাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আর ঠিক তখনই সে নিজের ভুলগুলো নিয়ে ভাবতে বাধ্য হয়। তার মনে হবে যদি সে এখনই কিছু একটা না করে, যদি সে আপনার প্রতি মনোযোগ না দেয়, তবে সে আপনাকে চিরতরে হারিয়ে ফেলবে। যখন এই হারানোর ভয়টা তার মনে একবার ঢুকে যাবে, তখন সে নিজেই আপনার দিকে 1 পা নয় 10 পা এগিয়ে আসবে। সে আবার আগের মতো আপনার মনোযোগ পাওয়ার চেষ্টা করবে, আপনার কেয়ার করার চেষ্টা করবে। কারণ মানুষ স্বভাবতই সেই জিনিসটারই বেশি কদর করে যেটা তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে বলে সে অনুভব করে। আপনার কাজ হলো শুধু নিজের জায়গায় শান্ত থাকা, না কোনো অভিযোগ করা, না কোনো অতিরিক্ত ইমোশন দেখানো। আপনি আপনার নিজের জীবন নিয়ে খুশি আছেন, নিজের কাজে ফোকাস করছেন, আর তার থাকা বা না থাকায় আপনার জীবনে খুব বড় কোনো প্রভাব পড়ছে না। এই মেসেজটা আপনার আচরণের মাধ্যমে তাকে বুঝিয়ে দিতে হবে। তবে হ্যাঁ, এই টেকনিকটা ব্যবহার করার আগে একটা কথা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। এটা কিন্তু কোনো ভালো সম্পর্ককে নষ্ট করার হাতিয়ার নয়। যে মানুষটা আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে, তার সাথে ভুলেও এই ট্রিক অ্যাপ্লাই করতে যাবেন না। এই পদ্ধতিটা শুধুমাত্র তাদের জন্য যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, আপনার ভালোবাসাকে দুর্বলতা ভাবছে এবং আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড নিচ্ছে। আর একটা চরম বাস্তব কথাও বলে রাখা ভালো, আপনি এই নিউট্রাল টেকনিক ব্যবহার করার পরেও, আপনি আবেগহীন আচরণ করার পরেও যদি দেখেন সামনের মানুষটার আপনার প্রতি বিন্দুমাত্র কোনো হেলদোল নেই, তার কিছুই যায় আসছে না, সে জিজ্ঞেসও করছে না যে আপনার কি হয়েছে, তবে বুঝে নেবেন এই সম্পর্কটার আসলে কোনো অস্তিত্বই নেই। যে মানুষের মনে আপনাকে হারানোর সামান্যতম কোনো ভয় নেই, যে আপনার নীরবতা বা আপনার পাল্টে যাওয়া আচরণ দেখেও চুপ থাকে, তার পিছনে নিজের মূল্যবান সময় এবং অনুভূতি নষ্ট করার কোনো মানেই হয় না। এমন পরিস্থিতিতে নিজের আত্মসম্মানটা নিজের হাতে রাখুন। জোর করে কারো কাছে নিজের গুরুত্ব প্রমাণ করার কিছু নেই। যদি সে আপনার নিউট্রাল আচরণেও ফিরে না আসে, তবে তাকে চিরকালের মতো গুড বাই জানিয়ে দিন এবং নিজের জীবনে সামনের দিকে এগিয়ে যান, কারণ আপনি এর চেয়ে অনেক বেশি ভালো কিছু ডিজার্ভ করেন। বন্ধুরা, আজকের এই আলোচনাটা আপনাদের কেমন লাগলো? যখন কেউ আপনাকে গুরুত্ব দেয় না বা রেসপেক্ট করে না, তখন এই নিউট্রাল থাকার পদ্ধতিটা আপনার কাছে কতটা যৌক্তিক বলে মনে হয়? আপনাদের জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে বা কোনো মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনাদের একটুও উপকারে আসে বা ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে এই ধরনের সাইকোলজিক্যাল এবং জীবনমুখী ভিডিও বানাতে আরও বেশি উৎসাহ দেয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, নিজের মূল্য নিজে বুঝতে শিখবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে।